আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তানের দিলে অজানা একটা আশঙ্কা কাজ করে যে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু যখন বাবার সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন বাবা ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন, ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন, কিন্তু ইমানদার বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ইমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দেন, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডেকে দুইটা হুকুম করেছেন। কয়টা বলেন তো? আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে। আমি একা একা এই যে এক নাগারে চলতে থাকে টান আর টান, আমি দুর্বল মানুষ, আমারে আপনারা একটু আগায়া দিবেন। আমার সিস্টেমটাকে একটু শুনে নেন। আপনাদের বাড্ডা এলাকায় দৌড়ায় কি দিয়া বলেন তো? পা দিয়া না হাত দিয়া? হ্যাঁ, সন্দেহ আছে দুই একজনের, তো সবাই যে চুপ, কি দিয়া দৌড়ান? তা আমাদের নিউ মার্কেট ধানমন্ডি এলাকার সাথে তো মিল আছে, আমরাও পা দিয়েই দৌড়াই। আচ্ছা বলেন তো, এই গলিতে যদি একজনকে ছেড়ে দেওয়া হয়, ফুল স্পিডে একটা দৌড় মারবে, ওর জীবনের সর্বশক্তি দিয়া। ওই যে গোল্লা সুট খেলছেন জীবনে? করতে খেলবেন, টিপা টিপির বয়স আইছে যখন, গোল্লা সুট বাদ। গোল্লা সুটের একটা আখেরি দৌড় আছে, চোখ বন্ধ করে দাঁত খিচ্ছে একদম দৌড়। আমরা এটার আরেক নাম দিছি কুত্তা দৌড়। কুত্তারে দৌড়নি দিলে কুত্তা যে দৌড় মারে, ওই ফুল স্পিড একটা দৌড় মারছে ওই পাশ। ওই পার যাওয়ার পর তার হাত দুইটা বেঁধে দেওয়া হয়েছে, হাত বন্ধ। তাকে বলা হলো আগের মতো স্পিডে ফেরত যাও। ওই স্পিডে সে ফেরত আসতে পারবে? পারবে না। কেন পারবে না? আপনাদের তো পা দিয়েই দৌড়ায়, পাও তো খোলাই আছে, পারবে না কেন? হাত বান্ধা, হাত দিয়ে কি দৌড়ায় নাকি? হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পা যখন দৌড়ায় তখন হাতের একটা ভূমিকা থাকে। হাত সাথে নড়ে চড়ে আর পাকে বলে দোস্ত তুই একা না, আমরাও সাথে আসি। এই সাপোর্টটা পাইলে পায়ের চলার গতি বেড়ে যায়। ঠিক? যদি ঠিক হয় তো কথাবার্তা বললেন। বক্তা যারা কথা বলবে তাদের ভূমিকা হইলো পায়ের ভূমিকা। আপনি যদি হাত বন্ধ করে এমনি বসে থাকেন তো আমার চলার গতি কমে যাবে। আমার এই গতিশীল করতে হইলে আপনাদের ভূমিকা লাগবে। জি, ইয়েস, নো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলার সময় মতো বলা লাগবে, তাহলে কথায় একটা গতি আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এখনো তো কথা বের হবে। আপনি ঘুমায় গেছেন? ঘুমটুম আছে? ঘুমায় গেছে? মনোযোগ আসেনি? আসলেই পরীক্ষা নিব, আবার তো ফেল করবেন। এই যে না যে বলছেন না, এখন আরো বেশি সম্ভাবনা বাড়ছে। ইনশাল্লাহ বলেন। এখন বললে হবে বাসি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করতে গ্রহণ করতে বসে গেছে। আচ্ছা বাদ দেন, সরে। কে কে ঘুমাইছেন একটু হাত ওঠা দেখান তো। আল্লাহু আকবার। আমি কি ঘুমের পরীক্ষা করছি মিয়া? আমি তো মনোযোগ পরীক্ষা করছি। একটু মনোযোগ, আর সবসময় ইনশাআল্লাহ বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এটা কোরআনের নির্দেশ। ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। করব বলবো এগুলা না, সাথে কি করব বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের পরে আল্লাহ দুইটা হুকুম করেছেন। কয়টা বলেন? দুইটা। এই আয়াতের যে দুই হুকুম, দেখেন এটাও একটা বিষয় তাফসীরের কিতাবে আসছে। আল্লাহ তাআলা এই মায়ার ডাক যে দিছেন, আল্লাহ তাআলা এই মায়ার ডাকের পর যে হুকুমটা আল্লাহ দেন, সব জায়গায় কোরআনের যত আয়াত আসছে, মায়ার ডাকের পর আল্লাহ যে হুকুমটা দেন, আল্লাহ যেন বলতে চাচ্ছেন বান্দা, আমি যে তোমাকে এই মায়ার ডাকটা দিলাম, এই মায়ার সম্পর্ক যদি ঠিক রাখতে চাও তো পরের হুকুমটা তুমি মেনে নাও।
পরের হুকুমটা মানবা, মায়ার সম্পর্ক ঠিক থাকবে। পরের হুকুম মানবা না, মায়ার সম্পর্ক ঠিক থাকবে না। তো আল্লাহ তাআলা দুই হুকুম দিয়েছেন। কয় হুকুম? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কয় হুকুম? এক নম্বর, আল্লাহ বলেন, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে? কাকে? কয় হুকুম করছেন আল্লাহ তাআলা? এক নম্বর হুকুম আল্লাহকে ভয় করো। দুই নম্বর হুকুম ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াতে তো হবে। দাঁড়াবো কি নিয়ে? বলে ওই চিন্তা করি বলেই তো এখানে আসছি, নাকি না অন্য কোনো ধান্দা আছে? জিলাপি আছে নাকি মাহফিলের? খিচুড়ি নাই? মাদ্রাসাওয়ালারা তো অনেক কিপটা। নাই না? মাশা, খিচুড়িওয়ালা মাহফিল, ওইটার মাহফিল থাকে না, ওটার মধ্যে একটা ওরস ওরস ভাব আসে। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, ওই মাহফিলে গেলে আমাদের কথা আসে না, কারণ সন্দেহে থাকি যা বসা এরা কি ওয়াজের কাস্টমার না খিচুড়ির কাস্টমার, আল্লাহ। এখন তো নিশ্চিত যারা বসছে কিছু কথা শুনতে বসছে, তাই না? আলহামদুলিল্লাহ, আখিরাতের চিন্তাই আসছে। কিন্তু ভাই, আমাদের আখিরাতের প্রস্তুতি যেমন দরকার, যেই পরিমাণের দরকার আর যেই কোয়ালিটির দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা? না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? সব ঠিকঠাক মতো চলছে না ঝামেলা আছে, বুঝবো কেমনি? পরীক্ষা করার উপায় কি? তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, আমাদের সমস্ত কিছু ঈমান, আমল, আকীদা, তাকওয়া এগুলা পরীক্ষা করার জন্য আল্লাহ একটা ব্যবস্থা রেখেছেন। সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার যে সঙ্গীরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদেরকে আমাদের ঈমান, আমল, তাকওয়ার নমুনা বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে ওই ঈমান ঠিক আছে, না মিললে ঈমানে ভেজাল আছে, ঠিক করেন। কার কথা এটা? বলেন, কথা বলেন, কার কথা? আল্লাহ বলেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলায়া দেখো। কেন মিলাবো? কেন মিলাবো এটা বোঝার জন্য আগে একটু কথা বুঝানেন।